ভাই এই চিন্তাগুলো হচ্ছে শুরু করেছিলেন কবে এবং কিভাবে? যেমন স্টুডেন্ট লাইফে হচ্ছে অনেকের মধ্যে অনেক রকম চিন্তা থাকে, স্বপ্ন থাকে যে আমি এটা করব ওইটা করব। সো তখন যেটা দেখা যায় যে ওই সময় অনেক কিছু হয়তো এক্সপ্লোর করা থাকে না, বা হোয়াটস অ্যাভেইলেবল, হোয়াটস পসিবল, এই জিনিসগুলো কিন্তু অনেকের জানা থাকে না। সো ওই সময় আপনার যে ড্রিম অ্যান্ড তখন যে রিসোর্স নিয়ে যে আইডিয়া ছিল বা হচ্ছে পসিবিলিটি নিয়ে যে আইডিয়া ছিল, সেগুলো কিভাবে আসলে ডেভেলপ হলো? লাইফে আমার কখনো খুব বড় কোনো ড্রিম ছিল না। আমি সবসময় যে বিষয়টা দেখতাম ছোট থেকে, যে আমার যেটা ভালো লাগতো সেটা করার চেষ্টা করতাম। অ্যান্ড যদি বলি যে হ্যাঁ, লাইফে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে বিজনেস খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা কখন? যখন আমি এইচএসসিতে পড়ি, যখন আমি আমার বাবার মুদির দোকানে যে সকালবেলা বসতাম, হ্যাঁ, অর্থাৎ আব্বা যেটা করতো সকালবেলা এসে দোকানে বসতে পারতো না, ওনার বাদের ব্যথা ছিল। তো করতাম কি, আমার কলেজ শুরু হতো 11টায়, তো আব্বা বলতো তুমি একটু সকালে যেয়ে বসো। তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি যখন আব্বার দোকানে গিয়ে বসা শুরু করলাম, তখন আমার কাছে বিজনেসটাকে এক্সপ্লোর করার একটা সুযোগ তৈরি হলো যে বিজনেস আসলে কী। ওখান থেকে আমি দুইটা জিনিস শিখলাম, যে বিজনেস এমন একটা বিষয় সবচেয়ে সহজ, কি এখানে দুইটা কাজ করতে হবে আপনাকে। আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে অ্যান্ড কাস্টমারের সাথে ভালো রিলেশন তৈরি করতে হবে। জাস্ট এই দুইটা বিষয় যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ব্যবসা বড় হবেই। কেন? কারণ আমি কাস্টমার যা চাচ্ছে আমি তাকে তা দিচ্ছি, অ্যান্ড ওই কাস্টমারের সাথে একটা ভালো রিলেশন অর্থাৎ সম্পর্ক, যে না, সে আমাকে ওন করছে, আমি তার সাথে একটা পরিবারের বন্ধনে এসেছি। তাহলে আমার মনে হয় 1টা থেকে 10টা কাস্টমার বানানো খুব ডিফিকাল্ট না। তো এইটা থেকে আমার কাছে একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে না, ফিউচার বিজনেসটা হয়তো ভালো হবে। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ফিল করি যে তাহলে পঞ্চগড়ি পড়াশোনাটা যদি করা যায় আর বাবার ব্যবসাটা যদি ধরা যায়, হয়তো ফিউচারে এটা নিয়ে ভালো কিছু করবো। আসলে আনফর্চুনেটলি সেটা হয়নি, কারণ আব্বা কখনোই চাইতো না যে আমি বিজনেস করি। আব্বার কথা হচ্ছে যে না, তুমি বিজনেস না যেন, কারণটা হচ্ছে ওনার বিজনেস এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, সো ওনার কাছে মনে হচ্ছে না, বিজনেস না, তুমি বেটার একটা জব করে তুমি তোমার পড়াশোনা ভালো করার পর তুমি একটা জবে যাও। তো তারপর তো ঢাকায় চলে আসা, অ্যান্ড আফটার দ্যাট আসলে এই পড়াশোনা, তারপরে একটা পর্যায়ে জব, অ্যান্ড একটা পর্যায়ে কিন্তু আমি বিজনেসেই চলে আসি। হ্যাঁ, যেটা আমার বাবার কাছে একটা সময় অনেক বেশি সারপ্রাইজিং ছিল, বাট আলহামদুলিল্লাহ ওনার সাপোর্ট, হ্যাঁ, ওনার অ্যাপ্রিসিয়েশন আলটিমেটলি এই জায়গা পর্যন্ত।